দেখো যারা কোথায় উঠেছে ছবি তোলার জন্য, এবার যারা নামবে। কি প্রীতি না, ফেদারটা করতে পেয়েছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার লে ট্রিপের ডে 5 অ্যান্ড এখন আছি কার্গিলে আমি। যারা দেখো কি করছে, ডুডল করছে। ও কি সুন্দর করে কালার করেছে দেখো। ওয়াও যারা। আমাদের আছে কার্গিলের 4-5টা ঘোরার কথা আছে। আই এম রেডি। ঠান্ডাতে আমি জানি না ঘরের মধ্যে আছে অতটা ঠান্ডা লাগছে না, এই যে দেখি কিরকম ঠান্ডা আছে কিনা, কতটা আছে, তারপরে আমি জ্যাকেট পরবো। প্রথমে সব ছবিতে ওই একটাই জ্যাকেট, আমি ভেতরে অবশ্য থার্মাল পরেছি। আর দিস ইজ মাই টপ। ইয়েস, লেটস গো। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। দেখো যারা ইজ হ্যাভিং আ ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট শেষ। এবার গরম গরম মাটা চাইছে ছিল ওই ধারে বসে চাটা খাবো, কিন্তু ঠান্ডা এবার লাগছে। এতক্ষণ ঠান্ডা লাগেনি, বাট আমি জ্যাকেটটা পরে তবেই বাইরে যাবো, না ঠান্ডা লেগে যাবে। বাইরে তো জাস্ট বাইরে বেরোলাম এখন এতক্ষণ পর। এখন দেখছি যে এটা দেখো পেছনে বসার জায়গা রোদও চলে এসছে। আমি ভাবলাম যে এখন রোদ নেই, বাট আমি বলছিলাম আয় দাঁড়া, কি সুন্দর লাগছে। অতটা ঠান্ডা লাগছে না, বাট আমরা আজকে সুরু ভ্যালিতেও যাবো, ঠিক আছে, কার্গিলের। তো সুরু ভ্যালিতে শুনছি এরা বলছে হোটেলের লোকজন যে তোমার স্নোফল হবে নাকি, হবে বা আছে এরকম কিছু একটা। সো দেখো তো আমাদের হোটেল, ওই যে আমাদের রুম দোতলাতে, মানে ফার্স্ট ফ্লোরে। ও মা, এখান দিয়ে কি দারুণ লাগছে। হ্যাঁ, কেন রাস্তা ভাঙছে মনে হয়, জানি না। আর নদীটা দেখো, দূরে পাহাড়ে বরফ পড়ে আছে। অ্যান্ড আহা ঠান্ডা লাগছে। এদিকেও বরফ আছে ওই দূরের পাহাড়ে। হোটেলের নাম এখানে লেখা হায়াত প্যালেস। অ্যান্ড এই যে এন্ট্রান্সটা। আমি আর দাদা আমরা এখানে হাঁটতে এসেছি ব্রিজের ধার দিয়ে। ও মাই গড, তোকে জিনিস দেখো ব্রিজ থেকে। ও ওয়াও, দাদা দেখছিস কি সুন্দর লাগছে। ও ওয়াও, এটা ফুটপাথ, এই ধারে একটা আছে, ওইদিকে একটা আছে, আর নিচে থেকে নদী বয়ে যাচ্ছে। ভালোই স্রোত আছে নদী। আর এখন রোদ এখন বেশি ভালো করে, তত বেশি ঠান্ডা লাগছে না। কারণ এরকম বলে না, দাঁড়া নদী তোমাকে দেখাচ্ছি একবার এখান থেকে। ব্রিজ থেকে আমরা কি সুন্দর দেখতে পাচ্ছি এখান দিয়ে নদীর স্রোত, দেখেছো? একটা অর্থোপেডিকের ডক্টর বসে। আর এই সামনে দেখছো, এটা এখন তো কোনো মসজিদ না, আমি হয়েছি এটা মসজিদ, বাট এটা ইমামবাড়া আমাদেরকে বললো। আচ্ছা আমরা এবার ব্রিজের ওই লেফট সাইড দিয়ে যাবো। আচ্ছা আমরা দৌড়াচ্ছি রাস্তা ক্রস করে। এবার আমরা রাস্তা নেই, লেফট দিয়ে যাবো। ও মাই গড, না আমাদের নামা যাবে না এখান দিয়ে। দেখো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের হোটেল আছে। সো দ্যাটস আওয়ার হোটেল। আর ওইদিকে দেখো মাউন্টেন। গাড়ি চলে এসছে, এবার আমরা জার্নি স্টার্ট করছি কার্গিল থেকে অন্যান্য সাইট সিইং এর জন্য। সামনে এই ব্রিজটাই আমরা এখন যাব। নামছি নিচে ওই ব্রিজটায় যাওয়ার জন্য। কারেন্ট হয়ে গেছে। এই দেখো, তোরা কি করছিস? ফিশিং? তারা দেখো এখানটা এসে এইটা করছে ও। কি সুন্দর দেখো, এই ব্রিজটা আমরা পেরিয়ে এসেছি এক্ষুনি। এই যে হেঁটে হেঁটে আসলাম ব্রিজ থেকে, অ্যান্ড ব্রিজে এসেই তোমার ডান দিকে তো ওই ভিউটা আছে, ওটা তো বাদই দিলাম, আর কত সুন্দর। আর লেফটে দেখো, এত সুন্দর এত সুন্দর। যারা ওখানে কি করছে? এই যারা তুই কি করছিস? ও যারা ফ্লাওয়ার আনছে, যারা আমাকে এই ফ্লাওয়ারটা গিফট করেছে 3টে কোথা থেকে নিয়ে এসে। এখানটাতে সব অ্যাপ্রিকটস হয়ে ব্লজমস হয়ে আছে। ওয়াও,
আর ওখানে দেখছো ফটো তোলার লাইন লেগেছে, কেন ওখান দিয়ে সুন্দর ব্যাকগ্রাউন্ডে সব ফটোগুলো খুব ভালো আসছে। মাম্মা নদীর ধারে যাবো না বাবু? আমার যারা আমার জন্য এই ফ্লাওয়ারের একটা কিছু তো বাঞ্চ বানিয়ে দিয়েছে, তুলে তুলে নিয়ে এসে, কি প্রিটি না। ফেদারটাও কোত্থেকে পেয়েছে। দিনের বেলাতে আই থিঙ্ক সূর্যের তাপটা এত বেশি, আমি 5-10 মিনিট টানা রোদের মধ্যে এরকম ছিলাম, মুখ গরম হয়ে গেছে পুরো। কিন্তু এখন রোদ আছে বলে কিন্তু গরম হচ্ছে, জাস্ট আই এম ওয়্যারিং থার্মাল অ্যান্ড দিস ওয়ান, তাতে আমি ঘামছি। এগুলো সব আর্মি ক্যাম্প আছে। এটা দেখো কার্গিল ইউনিভার্সিটি। যারা আমার পিঠে উঠেছে, আমাদের পেছনে দেখো পুরো পাহাড়। এটা হলো একটা ডিকির পর। এবার আমরা যাচ্ছি খারচে খাট, ওখানে বৌদ্ধ স্ট্যাচু আছে, ওকে মৈত্রেয় বুদ্ধ স্ট্যাচু। কি সুন্দর লাগছে রাস্তাটা, রাস্তা দেখো ভাই, রাস্তা আহা। একটা সুন্দর সরু রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি বুদ্ধ স্ট্যাচুর কাছে। আর রাস্তার দুধারে এরকমই গাছগুলো রয়েছে যেগুলো পাতা এখন নেই, কিন্তু আর তো কিছুদিন পর, হ্যাঁ ঠান্ডা লাগবে একটু, এখন একটু হাওয়া চলছে, এতক্ষণ খুব গরম হচ্ছিল। যেই রোদটা গায়ে লাগছে না উনি গরম হচ্ছে, আর যেই রোদটা চলে যাচ্ছে আবার ঠান্ডা লাগছে। কীভাবে হাঁটছে তারা, এই সরু রাস্তা দিয়ে আমরা এখন বৌদ্ধ স্ট্যাচুর কাছে যাচ্ছি। এই পাতা দেখছো না গাছে, এখন এই পাতাগুলো হবে আর কয়েক মাস পর, এখনই কিছু কিছু গাছে হয়ে গেছে সবুজ সবুজ পাতা। চলে এসছি আমরা। গাড়িতে যাও। This is the statue. জায়গাটা খুব সুন্দর। যারা দেখো বদমাশি করছে। এটা একটা যারা, এটা একটা যারা, বোতা যারা। উলু উলু উলু। আরেকটা দাঁড়া আছে কোথায়? নানু বাড়ি। ওই বাচ্চাটার নামও জারা, ফাতিমা জারা। আর এটা হলো কোয়াজি জারা আলী, দুটো জারা। এখানে না একটা বাড়ি দেখলাম, পুরো একটা পাহাড়ের মাঝখানে একটাই বাড়ি, তোমার একটা সেই আগেকার মতন একটা ফিল দিচ্ছে। দেখাই তোমাদেরকে, দেখো লাদাখে পুরো বাঁকে বাঁকে সৌন্দর্য। এই বাড়িটার কথা বলছিলাম, এই বাড়িটা দেখা একবার, একটা উঁচু পাহাড় আর তার মাঝখানে এই তার উপরে একটা জাস্ট একাকি বাড়ি, রাজার মতন রয়েছে, অ্যাজ ইফ পুরো পাহাড়টাই তার। ছাগল, আর এই দেখো কি সুন্দর পিকচার পারফেক্ট একটা রাস্তা। আসো। দেখো এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে এসছি, আর এখানে একটা ব্রিজ রয়েছে, নিচে তো নদী বইছে, আর এখানে মানুষ কাপড় চোপড় কাচছে, গ্রামে বাসীরা এখানটায় থাকে। কি সুন্দর না জায়গাটা।
सारा दुनिया है। তারা উঠে গেছে, তারা এখন বরফ দেখছে আর বদমাশি করছে। চেপে দিচ্ছে না। আমরা পৌঁছে যাচ্ছি অলমোস্ট। এই বড় বাসাটা দেখো কারো পাথরের আমরা এসেছি নুনকুং গ্লেশিয়ারের সামনেটায়, ভিউ পয়েন্ট এটা একটা। বাট রাস্তা থেকে যতটা আমরা দেখেছিলাম পুরো একদম ওয়াইড অ্যাঙ্গেলে, এখান থেকে অতটা দেখতে পাবো না। আমরা এখান থেকে শুধু গ্লেশিয়ারটাই দেখতে পাবো, দেখাচ্ছি আমি। এইটা হলো নুনকুং গ্লেশিয়ার, দিস ওয়ান। আমরা যাবো না আমরা যেতে পারবো না শোনা। কেন? আরে আমরা যেতে পারবো না বিকজ অত উপরে আমরা যেতে পারবো না, তখন অনেক উঁচু তো। যারা সানগ্লাসটা পরে এসছে আসে দেখাবে বলে তাড়াতাড়ি পরে পড়ে এসছে। দেখো এখান থেকে দেখো, আহা হা হা, এখান থেকে নদী বয়ে চলেছে, অপূর্ব সুন্দর লাগছে। দেখো যারা কোথায় উঠেছে ছবি তোলার জন্য, এবার যারা নামবে আসো। তো এখান থেকে আমরা এবার যাবো লাঞ্চ করতে, অনেক দেরি হয়ে গেছে, লাঞ্চ করতে হবে 4:30 বাজে অলমোস্ট। আমরা এসেছি বরফে, ফাইনালি আমরা এখানে বরফ নিয়ে খেলা করতে। আমি গাড়ির মধ্যে গিয়ে জ্যাকেটটা পরে নি আগে। আমি আমার যারা এসেছি বরফে, ও মাই গড, আমরা যারা এখন এগুলো ক্লিন বরফ একদম। দেখো বরফ এখানে কত বেশি, বাহ। छोड़ छोड़ो ये আমি দাঁড়াবো গাইস, আমি বরফ ছুঁড়বো দাঁড়াকে নিয়েছি নিয়েছি আমার মুখে ছুঁড়ে মারলো মেয়েটা। ভীষণ সুন্দর লাগছে এখানটায়, we are in heaven, like literally তুমি জায়গাটা দেখো, মানে ফুলের মতো ও তারার মতো বাও, হয়ে থাকে। এই দেখো এই জায়গাটা পুরো বরফ জমে গেছে। Zara, ZARA, জারা, এখানে যারা এসেছিল। বরফ তুলেছে যারা, বরফ তুলেছে যে, আমার হাত দেখো পুরো জমে গেছে, এই যে কি অবস্থা, পুরো ফেটে গেছে, এগুলো জ্বালা করছে এবার লাল হয়ে। ওনারা আইস তুলে এখানে ফেলছে।
আমরা এখন লাঞ্চ করিনি, 5টা বাজে। এবার আমরা উঠছি গাড়িতে, এটা দেখে থাকতে পারিনি আমরা। আমরা এখানে এসছি খাওয়ার জন্য। কি রোদটা উঠলো। দ্য সুরু ফুড কর্নার, ঠিক পেট্রোল পাম্পের পাশে। দেখো এটা হলো ক্যাফেটা, রান্না খাবার বানাচ্ছে। এটা কিচেন। এখন 6টা 10 বাজে, এবার দেখে মনে হচ্ছে খুব চারদিকে আলো কেমন। 6টা 10 আমরা লাঞ্চ করতে এসেছি এখানটায়। इसको बना दीजिए हाँ 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 वायरल कर देना इसको ठीक है। वायरल करना है करो छोले भटूरे yes and that's छोले। আমাদের এটাই আজকে লাঞ্চ। দিস ইজ মাই লাঞ্চ 6:30টার সময় সন্ধ্যে। টেস্ট আছে, সেদিন এটা যেমন কোনো টেস্ট ছিল না। হালকা হালকা ঝাল আছে, তো যারা জন্য আমি করে নিয়ে হচ্ছে অমলেট দিয়ে খাবে। যারা অমলেট দিয়ে খাবে, এখন অমলেট চলে এসছে। এসে গেছে গরম ধোঁয়া ওঠা চা। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এখন সন্ধ্যে 7টার সময়, বাট এখন দেখো বাইরে পুরো আলো এখানে। এবার আমরা যাচ্ছি ব্যাক টু হোটেল। এখান থেকে 2 ঘন্টা মতো লাগবে হোটেল যেতে। আর আমরা 2 ঘন্টা না। গ্যাস 2 ঘন্টা। দুটো ডিনারের জন্য আমরা বসে আছি, খেলা করছে এখানে বসে। এখন কি বানাচ্ছে? ওটা কি বানাচ্ছিস বাবু? ইঞ্জেকশন। ইঞ্জেকশন বানাচ্ছে বসে বসে। রুটি, ভাত, ও ডাল কালকের মতন। এটা কি সবজি? ये आलू है? Okay, then that's tomorrow. Sorry, yesterday. This is chicken, I guess. Yes, and yeah, it's simai. ডিনার করে ঘুমাতে যাবো, কারণ কাল সকালে 9:30টার সময় আমাকে বের করবো। And I'm very tired because এখন বাজে রাত 10টা। Yes. আর আসার সময় না আমরা আকাশে এত রকমের তারা দেখেছি তার ঠিক নেই, পুরো ক্লিয়ার স্কাই। কি বলে ওটা, সপ্তর্ষি মণ্ডল দেখতে পেলাম, কালপুরুষ দেখতে পেলাম। গ্যাস বাইরেন রেকর্ড গাড়ি চলছিল, অ্যান্ড ফুল অফ স্টার্স।